আচ্ছা, আজকে হচ্ছে আমাদের লাস্ট রিভিউ ক্লাস। আমাদের রিভিউ যে ক্লাস এটা শেষটা হচ্ছে আজকে এতদিন আমরা কি পড়েছি এই দুইটা রিভিউ ক্লাস, লাস্ট 2 রিভিউ ক্লাসে আমরা যে দুইটা জিনিস পড়েছি সেই জিনিসগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ডাটা টাইপস, তারপর পড়েছিলাম হচ্ছে ভ্যারিয়েবলস, তারপর পড়েছিলাম হচ্ছে ইনপুট কিভাবে নেয় অথবা আউটপুট কিভাবে দেয়, তারপর পড়েছি হচ্ছে অপারেটরসগুলো কি কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা অপারেটরস। লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে ইফ এলস বা কন্ডিশন বলে এটাকে, কন্ডিশনের ভেতর আবার দুইটা জিনিস পড়েছিলাম হচ্ছে ইফ এলস, তারপর পড়েছিলাম ইফ এলস ল্যাডার, তারপর পড়েছিলাম নেস্টেড ইফ এলস। এই কয় ক্লাসে আমাদের এই কয়টা জিনিস পড়ানো হয়ে গেছে। এখন এর ভেতর কোনোটায় কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু বলেন, এর ভেতর কোনো টপিকে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, আছে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ শিওর। সো ইফ এলস লেডার হচ্ছে যদি ইফ লিখি, ইফের পর যদি এলস ইফ লিখি, তারপর যদি এলস লিখি, তাকে বলা হয় হচ্ছে ইফ এলস ল্যাডার। এলস ইফ মানে কি? এলস ইফ মানে হচ্ছে যদি ইফে না ঢুকে তাহলে ঢুকবে হচ্ছে কোথায়? এলস ইফে। যদি এলস ইফেও না ঢুকে তাহলে ঢুকবে হচ্ছে এলসে। যদি এরকম কন্ডিশন হয়, যেমন হচ্ছে এ থেকে যদি বি বড় হয় তাহলে এটাই ঢুকবে, যদি এ আর বি সমান সমান হয় তাহলে এইটাই ঢুকবে, যদি এ থেকে বি বড়ও না হয়, এ আর বি সমান সমানও না হয়, তাহলে এইটাই ঢুকবে। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে ইফ এলস ল্যাডার। আর নেস্টেড মানে হচ্ছে একটার ভিতরে আর একটা, মানে এক ইফের ভেতরে আবার ইফ যদি আমি দেই তাকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ এলস। সো আমরা এই কয়দিনে এই কয়টা টপিক কভার করেছি। আপনাদের আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে লুপ নিয়ে আলোচনা করব। এগুলোর ভেতর কারো কোনো প্রবলেম যদি থাকে তো বলেন, আর না হলে লুপ শুরু করি। আচ্ছা, সো লুপ হচ্ছে গিয়ে একই ঘটনা আমরা যদি বারবার ঘটাই বা একই কাজ যদি আমরা বারবার করি তাকে বলা হয় হচ্ছে লুপ। ঠিক আছে, আমরা হচ্ছে একই কাজ বারবার করলে তাকে লুপ বলা হয়। এখন প্রোগ্রামে একই কাজ বারবার করা বলতে কি বোঝায়? একই কাজ বারবার করা বলতে, ধরেন আমরা যদি 1 থেকে 10 প্রিন্ট করে দেখাইতে চাই স্ক্রিনে, 1 থেকে 10 যদি প্রিন্ট করে দেখাতে চাই, তাহলে সেইটা এখনো পর্যন্ত আপনাদের যেটুকু জ্ঞান আছে সেইটুকু জ্ঞান দিয়ে কিভাবে দেখাতে পারি সেটা আমরা একটু দেখি, তারপর বুঝতে পারবো। হ্যাঁ, ওটা তো লুপ দিয়ে, আমি বলতেছি লুপ ছাড়া আমরা, মানে লুপ যদি না থাকে তাহলে আমাদের জিনিসটা কিভাবে করতে হয়। হ্যাঁ, ইন্টিজার দিয়ে প্রিন্টএফ নিয়ে করা যাবে। আচ্ছা, আমরা ওইটা একটু দেখি। 1 থেকে 10 প্রিন্ট করতে গেলে দেখেন, আমরা হচ্ছে বেসিক প্রোগ্রামে যেটা লিখি হ্যাশ ইনক্লুড,
stdio.h int main আমরা 1 থেকে 10 প্রিন্ট করব। সাপোজ 1 থেকে 10 না 1 থেকে 5 প্রিন্ট করলাম, সাপোজ 1 থেকে 5ই দেখাই। তাহলে প্রিন্ট করতে গেলে আমাদের লিখতে হবে printf। যদি আমরা একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে যাই তাহলে লিখতে হয় হচ্ছে %d, তারপর লিখলাম 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এটা যদি রান করি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রিন্ট করছে হচ্ছে 1 থেকে 5। তাহলে আমি যদি বলি যে 1 থেকে 100 প্রিন্ট করো, তাহলে আমরা কি এইভাবে বসে বসে 100 পর্যন্ত লিখব? তো এটা হচ্ছে গিয়ে খুবই মানে রিডান্ডেন্ট হবে জিনিসটা, মানে খুব এফিশিয়েন্ট না। সো এফিশিয়েন্ট না, এই সব ক্ষেত্রে আমরা যখন একই কাজ বারবার করি তখন যে জিনিসটা ব্যবহার করি সেইটার নাম হচ্ছে লুপ। তো লুপটা হচ্ছে আসলে কি, লুপটা হচ্ছে তো লুপ আছে হচ্ছে 2 ধরনের। লুপ আছে 2 টাইপস, অ্যাকচুয়ালি 3 টাইপস। লুপ আছে হচ্ছে 3 টাইপস। প্রথমটা হচ্ছে ফর লুপ, তারপরটা হচ্ছে while লুপ, তারপরটা হচ্ছে ডু while লুপ। এই 3 ধরনের লুপ হচ্ছে আমাদের এখন আছে। তো কোনটা আসলে কি, লুপটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা যে লুপটা দেখব সেইটার নাম হচ্ছে ফর লুপ। প্রথমে আমরা যে লুপটা দেখব এটা হচ্ছে ফর লুপ। সো ফর লুপটা একটু দেখি কিভাবে। প্রথমেই লিখতে হয় ফর লুপে ফর লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট আর একটা লাস্ট ব্র্যাকেট। প্রথমে লিখতে হয় ফর, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা এটাকে বলা হয় হচ্ছে রাউন্ড ব্রেসেস। সো রাউন্ড ব্রেসেস দিতে হয়, এরপর কার্লি ব্রেসেস দিতে হয়। ফরের শুরুতে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মাঝে থাকে হচ্ছে কন্ডিশন, আর শেষে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। প্রথমে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, পরে থাকে কন্ডিশন, লাস্টে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এইটা হচ্ছে বেসিক সিনট্যাক্স অফ ফর লুপ। সো ইনিশিয়ালাইজেশন আসলে কি? ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে
ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে where to start, কন্ডিশন মানে হচ্ছে when to end, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট মানে হচ্ছে how to go from start to end। এটার মানে আমি দেখাচ্ছি, বা জাস্ট বুঝে রাখেন। ইনিশিয়াল মানে হচ্ছে এই লুপটা কোথা থেকে শুরু হবে, কন্ডিশন মানে হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে। ধরেন আমাদের এখানে যে প্রবলেমটা বললাম 1 থেকে 10 প্রিন্ট করা, তাহলে শুরু হবে 1 থেকে শেষ হবে 10-এ গিয়ে, এইটা আমরা বুঝছি। আর এইটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে। কিভাবে যাবে মানে আমি কি বোঝাচ্ছি, মানে হচ্ছে আপনি 1 থেকে 10 এই পজিশনে আপনি বিভিন্নভাবে যেতে পারেন। আমি এইভাবে না দেখে আমি যদি গ্রাফ আকারে দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সাপোজ হচ্ছে আপনাদের এইটা হচ্ছে এইটা, এখানে যদি হয় 1, এখানে হচ্ছে 10। সো 1 থেকে 10 আপনি বিভিন্ন উপায়ে যেতে পারেন। সো আপনি চাইলে 1 থেকে 10 এক ঘর করে জাম্প করতে করতে যেতে পারেন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যেতে পারেন, অথবা মানে 1 ঘর বাড়তে বাড়তে যেতে পারেন, অথবা 2 ঘর বাড়তে বাড়তে যেতে পারেন, যেরকম 1 3 5 7 9 10-এ তাহলে পৌঁছাতে পারবেন না। অথবা আপনি হচ্ছে একেবারে 1 থেকে 5, তারপর 1 থেকে 10, অথবা একবারেই 1 থেকে 10। সো আপনি কিভাবে 1 থেকে 10-এ যাবেন, মানে দেখেন আমি চাইলে 1 2 3 হয়ে 10-এ যেতে পারি, অথবা 1 থেকে 5 তারপরে 10, 2 লাফে 10-এ যেতে পারি, তাই না? অনেকভাবে 10-এ যাওয়া যায়। তো আমি আসলে কিভাবে 10-এ যাব, কয় লাফ দিয়ে 10-এ যাব, সেইটা ঠিক করে হচ্ছে আমাদের এই সেকশনটা, যে আমরা কিভাবে 1-এ আছি 10-এ যাব, এটা ঠিক করবে এই সেকশন। এটা ঠিক করবে কোথা থেকে শুরু হবে, এটা হবে কোথায় শেষ হবে। তাহলে আমরা একটা কোড আগে লিখি, লিখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে লুপটা কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে আমাদের লুপ চালানোর জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, এটার নাম দিলাম হচ্ছে আই। এই আইটাই ঠিক করবে যে কোথায় শুরু এবং কোথায় শেষ, ঠিক আছে? এই আইটাই সব কিছু করবে। সো এখন আমরা যদি ফর লুপটা লিখি দেখতে হবে এরকম, ফর, প্রথমে ফর লিখলাম, লেখার পরে আমাদের লিখতে হবে যে এইটা আসলে শুরু কোথা থেকে। সো ফর আই ইকুয়ালস টু ওয়ান, আমরা বলছি 1 থেকে শুরু হবে, তাই না? সো এই জন্য আমরা লিখলাম হচ্ছে আই ইকুয়ালস টু 1। তারপর আই যদি 10-এ গিয়ে শেষ হয় তাহলে এখানে লিখব আই এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 10 হয়। এটার মানে হচ্ছে আই যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোট থাকবে, আই যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোট থাকবে অথবা 10-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে অথবা সমান হবে, মানে যতক্ষণ পর্যন্ত 10-এ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এটার মিনিং হচ্ছে এইটা, যে আই যতক্ষণ পর্যন্ত 10-এর চেয়ে ছোট থাকবে অথবা 10-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, ঠিক আছে? এটা আমি লিখছিলাম when to end, কখন শেষ হবে, যতক্ষণ পর্যন্ত আই ছোট অথবা সমান থাকবে ততক্ষণ চলবে, তারপর শেষ হবে। আচ্ছা, এরপর কত ঘর করে বাড়তে বাড়তে যাবে। সো আমরা যদি 1 ঘর করে বাড়তে বাড়তে যাওয়াইতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে হচ্ছে আয়ের ভ্যালু 1 1 করে বাড়বে। এরপর আমরা যদি প্রিন্ট করি, এর ভিতরে একটা প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব, আইটাকে যদি প্রিন্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রিন্ট হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, পরপর 1 থেকে 10 প্রিন্ট হয়ে গেছে।
আচ্ছা, এইটা তো দেখলেন, তাহলে আপনারা বলেন তো এইটা যদি আমি 100-তে শেষ করতে যাই তাহলে কি করতে হবে? যদি লুপটা 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত চালাতে চাই তাহলে আমাদের এই 10-এর জায়গায় কি দিতে হবে? 100 দিতে হবে, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে। এই কথা বলতেছেন কে? কি পড়তেছেন? আচ্ছা, এই যে দেখেন এইখানে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, 100-তে গিয়ে শেষ হয়েছে। 1 থেকে শুরু হয়েছে আর 100-তে গিয়ে শেষ হয়েছে। সো যদি আমরা ধরেন শুরু করতে চাই 50 থেকে, তাহলে আমরা এই যে 1 যেখানে দেওয়া আছে এই জায়গায় যদি আমি 50 দিয়ে দেই, এই যে 50 দিয়ে দেই, তাহলে দেখবেন আপনাদের এটা শুরু হবে হচ্ছে 50 থেকে, শেষ হবে 100-তে গিয়ে। ঠিক আছে? সো এই লুপটা কাজ করতেছে আসলে কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। শুরু হচ্ছে আই এর ভ্যালু 50 দিয়ে, শেষ হচ্ছে আই এর ভ্যালু 100 দিয়ে, এবং আই এর ভ্যালু কত করে বাড়তেছে? এক এক করে বাড়ছে। সো এক এক করে না বাড়িয়ে আমি যদি চাই যে 2 করে বাড়াতে, তাহলে আমি এখানে দিতে পারি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। সো আই প্লাস 2 যদি দেই তাহলে জিনিসটা কেমন হবে? দেখেন আই এর ভ্যালু 2 করে বাড়ছে, 50, 52, 54, 56, 58, 60 এইভাবে গেছে। এখানে লিখছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। আই প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়া, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 মানে হচ্ছে 2 করে বাড়া। যদি আমি 5 করে বাড়াতে চাই তাহলে লিখতে পারি কি? আই ইজ ইকুয়াল টু আই প্লাস 5। তাহলে দেখবেন যে আপনাদের 5 করে বাড়তে বাড়তে চলে গেছে, 50, 55, 60, 65, 70, 75 এইভাবে গেছে। সো দেখেন ফর লুপটা আপনারা বুঝতে পারছেন কিনা, কোথায় শুরু, কোথায় শেষ এবং কত করে বাড়তে বাড়তে শেষ হবে। আমি 3টা জিনিসই দেখালাম। তো এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার হয়ে যেতে হবে, কারণ সামনের প্রবলেমগুলো সবই হচ্ছে ফর লুপ থাকবে। সো নর্মালি আমরা ইন জেনারেলি যে প্রবলেমগুলো আমরা সলভ করি এইগুলো হচ্ছে আমাদের আই প্লাস প্লাস দিলেই হয়ে যায়। এখন কোশ্চেন যদি থাকে যে আপনারা হচ্ছে 0 থেকে 100-র মধ্যে সকল ইভেন নাম্বার বের করেন বা সকল জোড় সংখ্যা, তাহলে এই যে প্রবলেমটা কিভাবে সলভ করব? রাইট। সো এইখানে যদি প্রবলেমটা এরকম থাকে যে ফাইন্ড all the even numbers from 0 to 100, এমন যদি থাকে ইভেন নাম্বারস। সো আমরা যদি 0 থেকে 100-র মধ্যে সকল জোড় সংখ্যা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? প্রথমে দিব 0, আই শেষ হবে 100 থেকে, ঠিক আছে। এখন শুধু জোড় সংখ্যা দেখাইতে বলছে, শুধু জোড় সংখ্যা দেখালে আমরা কোন সংখ্যাগুলোকে দেখাবো? 0, তারপর দেখাবো 2, তারপর 4, তারপর 6। তাহলে কত করে বাড়তে বাড়তে যেতে হবে? 2 করে, তাই না? সো 2 করে বাড়তে বাড়তে যেতে হবে। সো আপনি ওইটার আবার শর্টকাট হচ্ছে আই প্লাস ইকুয়াল টু 2। ঠিক আছে, আপনি যদি এটার শর্টকাটে লিখতে চান তাহলে আই প্লাস ইকুয়াল টু, বা এটাকে আপনারা আমি বড় হাতেরই দেখাইছিলাম, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2। এটা যদি লেখেন তাহলে দেখবেন সকল জোড় সংখ্যা দেখাচ্ছে 0, 2, 4, 6, 8, 10, 12, 14 এইভাবে 100 পর্যন্ত সকল জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে। যদি বিজোড় সংখ্যা দেখাতে চাই তাহলে কি করতে হবে বলুন তো? আই এর ভ্যালু 1 থেকে শুরু হবে, কারণ একটা বিজোড় সংখ্যা, 1 থেকে শুরু হবে এবং 1-এর সাথে যদি 2 যোগ করেন তাহলে হবে 3, আরও 2 যোগ করলে হবে 5, আরও 2 যোগ করলে হবে 7। বুঝি নাই।
লেস ইকুয়াল টু 100 মানে 100-র চেয়ে ছোট লাস্ট যে ঘর পর্যন্ত আছে সেই পর্যন্ত চলবে, ঠিক আছে? সো এই যে 99 পর্যন্ত চলছে, 100-র উপরে কোনোভাবেই যাবে না। আচ্ছা, তো একটা কথা বলি, আপনাদের হচ্ছে ঈদের পরে হচ্ছে আমি একটা পরীক্ষা নিব, ক্লাস টেস্ট, ঠিক আছে? আপনাদের ক্লাস টেস্ট এখনো হয়নি, ঈদের পরে হবে। সো ঈদের ছুটি কাটায় ঠাটায় আসেন, আমি এখন দিচ্ছি না, কারণ হচ্ছে এখন রিভিউ ক্লাস না নিলে অনেকেই অনেক কিছু বুঝেন না, তো আমি বুঝাই টুঝাই নিয়ে তারপর ক্লাস টেস্ট নিব। না, ছুটির পরে, ওদের ছুটির 1 সপ্তাহ পরে। আপনাদের 24 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা, 10 দিন, 9 দিন, 9-10 দিন। সো নোটিশ এখনো দেয়নি? আচ্ছা, আমি বলবো না দিয়ে দিতে, এটা তো দেওয়ার কথা। তো এটা আজকে ডিপার্টমেন্ট থেকে বলে দিবে না, সমস্যা নেই, 24 তারিখে খুলবে। আচ্ছা, আমরা ফর লুপ দেখে ফেললাম, এই যে এটা হচ্ছে ফর লুপ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা হচ্ছে যে লুপ ফর এবং হোয়াইল দুইটাই একেবারেই সেম, শুধুমাত্র হোয়াইল লুপের বিষয়টা হচ্ছে হোয়াইল সো ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে হোয়াইল ইনিশিয়ালাইজেশন, শুরুতে থাকবে আপনাদের ইনিশিয়ালাইজেশন, তারপর থাকবে হচ্ছে কন্ডিশন, তারপর থাকবে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। মানে হচ্ছে ফর লুপে দেখেন, ফর লুপে এই ব্র্যাকেটটার ভেতরেই আমরা 3টা জিনিস দিয়ে দিয়েছিলাম, এই 3টা জিনিস আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। হোয়াইল লুপে আপনাদের একটা ইন্ডিপেন্ডেন্সি আছে। ইন্ডিপেন্ডেন্সিটা কি? আপনি হচ্ছে স্বাধীনভাবে এই ইনিশিয়ালাইজেশন আপনার ইচ্ছা মতো উপরে যে কোনো একটা জায়গায় করতে পারবেন। আমরা যেরকম এখানে শুরুতেই করেছিলাম এরকম না, আপনি চাইলে এই কোডের উপরে যে কোনো জায়গায় ইনিশিয়ালাইজেশন করতে পারবেন, এবং আপনি চাইলে এই কোডের ভেতরে, হোয়াইলের ভেতরে যে কোনো জায়গায় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারবেন। এই স্বাধীনতাটা আপনার আছে, যেইটা আপনার ফর লুপে ছিল না। ফর লুপে হচ্ছে এই নির্দিষ্ট জায়গার ভেতরেই দিতে হতো। তো এই হোয়াইল লুপে জাস্ট হচ্ছে আপনি এখানে কন্ডিশনটা লিখতে পারবেন। কন্ডিশন মানে কি? এই যে এইটা, খালি ফার্স্ট ব্র্যাকেটে এইটা লিখতে পারবেন। আর শুরু কোথায় হবে, শেষ কিভাবে হবে, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন। সো এই সেম কোডটা আমি হোয়াইল লুপে লিখে দেখাচ্ছি যে হোয়াইল লুপে দেখতে কেমন হবে।
আচ্ছা, সো এই সেম কোডটা আমরা কিভাবে ওয়াইলে কনভার্ট করব একটু দেখাই। সো এইখানে লিখছি আমরা ফর, এই লুপটা আমরা হচ্ছে ওয়াইল লুপে কনভার্ট করতে হবে। সো ওয়াইল লুপ কিভাবে, ওয়াইল ফর এর জায়গায় আমরা লিখব হচ্ছে ওয়াইল। এটা তো লিখলাম। এখন এইখানে এইটুক, এই যে শুরুর অংশটুকু এবং শেষের অংশটুকু থাকতে পারবে না, ঠিক আছে? শুরুর অংশটুকু শেষের অংশটুকু থাকতে পারবে না, খালি শুধু থাকতে পারবে হচ্ছে এই মাঝের এই অংশটা। তাহলে শুরুর অংশটা কোথায় যাবে? শুরুর অংশটা যাবে হচ্ছে আমাদের ওই যে দেখেন বোর্ডে লেখা আছে উপরে ওয়াইলের বাইরে। সে শুরুর অংশটা এই যে ওয়াইলের বাইরে দিয়ে দিলাম, আর শেষের অংশটা থাকবে হচ্ছে ওয়াইলের ভেতরে। সো এই শেষের অংশটা আমি ওয়াইলের ভেতরে দিয়ে দিলাম। সো এইটাই হচ্ছে ফর লুপ আর ওয়াইল লুপের মধ্যে পার্থক্য। ফর লুপে হচ্ছে আমাদের শুরুর অংশ হচ্ছে ভেতরে থাকতো, সবই এক জায়গায় থাকতো, আর এইটাই হচ্ছে শুরুর অংশ এক জায়গায় আছে, শেষের অংশ আরেক জায়গায় আছে। আচ্ছা, এইটা একটু শেষে দিই, প্রিন্টএফের পরে দিই, এই যে এখানে। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের ওয়াইল লুপ। দেখেন ফর লুপ আর ওয়াইল লুপ। ফর হচ্ছে একদম শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে এখানেই শুরু করে দেওয়া হয়, এখানেই শেষ করা হয়, কন্ডিশনটাও এখানে থাকে, সব কিছু একই লাইনে থাকে। ওয়াইল লুপে কি হয়, ওয়াইল লুপে হচ্ছে শুরুটা বাইরে, কত করে বাড়বে এটা ওয়াইল লুপের ভেতরে, আর কোথায় গিয়ে শেষ হবে এইটা হচ্ছে শুধুমাত্র থাকে ব্র্যাকেটের ভেতরে। এখন এটা যদি খুব ভালো কাজ করছেন, ভুল ভার্সিটা কোন ভার্সিটিতে চলে গেছিলেন? এইটা যদি রান করেন তাহলে ওই সেম রেজাল্টটাই আসবে। এখন দেখেন একটা লুপ এই যে এইখানে শুরু হয়েছে, এইখানে শেষ হচ্ছে। আপনি যদি কোনো কারণে এইখানে এটা দিতে ভুলে যান, সাপোজ শুরু কোথায় করলাম আর শুরু থেকে শেষ কিভাবে যাব এইটা যদি বলতে ভুলে যান তাহলে কি হয়? তাহলে দেখেন আপনি এই স্ক্রিনের এই কর্নারে এটা দেখতে পাবেন যে এইটা, এই লুপটা আসলে চলতেই আছে। আপনি এই প্রিন্টএফটা মুছে দিলে দেখেন আপনাদের এই লুপটা চলতেই আছে এবং চলতেই আছে। কারণ হচ্ছে আমরা লুপের শুরু বলে দিছি, শেষ বলে দিছি, কিন্তু শুরু থেকে শেষ কিভাবে যেতে হবে এটা বলে দেই না যাওয়ার কারণে এই লুপটা একই আছে, কখনো শেষ হচ্ছে না, ঠিক আছে?
সো শেষ হওয়ার জন্য তো আমার 10-এ যাওয়া লাগবে, 10-এ না গেলে কিন্তু শেষ হবে না। সো 10-এ যতক্ষণ না যাবে ততক্ষণ এই লুপটা চলতেই থাকবে। 10-এ কি জীবনেও যাবে? যাবে না, কারণ আমরা এটার ভ্যালু কখনোই বাড়াই নাই। আয়ের ভ্যালু 1 আছে, একই রেখে দিছি। আমরা ওই যে 1-এর ভ্যালু চেঞ্জ করার জন্য কোনো কোড লিখি নাই। তো এই লুপটাকে বলা হয় হচ্ছে ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ মানে হচ্ছে যে লুপটা আজীবন চলতে থাকবে, ঠিক আছে? এটার কোনো শেষ নাই। এটা হচ্ছে কারণ আমরা এটা শেষ কিভাবে হবে সেই পদ্ধতিটা আমরা বলে দেই নাই। সো এইখানে আমরা যদি এখানে বলে দিতাম যে আই প্লাস প্লাস মানে এক এক করে বাড়তে বাড়তে শেষ হও, তখন দেখা যেত যে আমাদের এই লুপটা ঠিকঠাক চলতো। ওই যে আয়ের ভ্যালু এক এক করে বেড়ে বেড়ে 100-তে এসে ঠেকছে, ঠেকার পরে শেষ হয়ে গেছে। সো দেখেন লুপ মোটামুটি বোঝা গেছে কিনা। সবাই একটু লুপটা নিজেদের পিসিতে লেখা থাকলে সবাই একটু দেখেন যে লুপটা মোটামুটি বুঝতে পেরেছেন কিনা। এই যে দুইটা লুপ পাশাপাশি আছে, সবাই একটু দেখেন যে দুইটা লুপের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন কিনা এবং ইয়ে করতে পেরেছেন কিনা। আপনাদের ঈদের পরের পরীক্ষা হবে, সো সবাই একটু এই ছুটিতে একটু হালকা পাতলা দেখে ঠেকে নিয়েন। শুরু থেকে যা পড়ানো হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের এসপিএল এর ল্যাব ম্যানুয়াল, মানে হচ্ছে আমরা ল্যাবে কি কি করব সেইটার ম্যানুয়াল ছিল। সো এই ম্যানুয়ালে আমরা কি কি অলরেডি করেছি সেইটা হচ্ছে আপনাদের আমরা একটু হাইলাইট করি যে এতদিন ক্লাসে কি কি করানো হয়েছে, ঠিক আছে? ফর লুপ ছিল আমাদের রিভিউর লাস্ট টপিক। সো ফর লুপ এবং ওয়াইল লুপ এই দুইটা ছিল লাস্ট টপিক। এরপরে আমরা হচ্ছে আগে যে প্রবলেমগুলো সলভ করে এসেছিলাম ওইগুলো একবার করে দেখব। তো যেগুলো যেগুলো আপনারা পারেন না অবশ্যই ল্যাব ম্যানুয়াল দেখে এগুলো শিখে ফেলতে হবে, কারণ হচ্ছে আপনাদের পরীক্ষায় এগুলো আসবে দেখে এগুলো এখানে দেওয়া আছে।
প্রথমে আচ্ছা সবাই দেখেন, প্রথমে আমরা যেই প্রবলেমটা সলভ করেছি সেই প্রবলেমটার নাম হচ্ছে রাইট আ স্যাম্পল প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড। এটা সবার করা হয়েছে, এটা সবার করা আছে। তারপর রাইট আ প্রোগ্রাম টু অ্যাড 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট, 2টা নাম্বার যোগ করে আমরা ডিসপ্লেতে দেখিয়েছিলাম এটার যোগফল কেমন হয়, রিভিউ ক্লাসে আমি এটা দেখিয়েছি। 3 নাম্বার প্রবলেম হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 2 ইন্টিজার্স। এটার মানে কি বলেন তো? রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 2 ইন্টিজার্স, দুইটা সংখ্যার মাঝে পার্থক্য কত, এটা বের করতে গেলে আমরা কি করতে পারি? কেউ পারলেন না? তো এইটা এতক্ষণ সময় লাগতেছে কেন? আপনারা কি ম্যাথ ট্যাথ করেন না নাকি আজকে নাস্তা করেন নাই? দুইটা সংখ্যার ভেতরে পার্থক্য কত এটা বের করতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটাই এখানে ঘোরায় লেখা আছে যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 2 নাম্বারস। সো বিয়োগ করতে হবে আপনাকে। আমরা এতদিন a প্লাস বি দেখছি, এটা হচ্ছে a মাইনাস বি। রাইট আ প্রোগ্রাম টু মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড 2 ইন্টিজার্স। সো ভাগ আর গুণ করা দুইটা ইন্টিজারের মধ্যে। এইগুলা এই 4টা প্রবলেম অলরেডি দেখানো হয়ে গেছে। আচ্ছা এবার নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম হচ্ছে ওই যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, কোশেন্ট অ্যান্ড রিমাইন্ডার ফর 2 ইন্টিজার। দুইটা ইন্টিজারের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এবং রিমাইন্ডার, এই 5টা জিনিস বের করা কিভাবে করে সেটা হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে। সো এটা আমরা করছি, এইটা অলরেডি আপনারা অ্যাসাইনমেন্টে করছেন, অ্যাসাইনমেন্টে অলরেডি করছেন। অ্যাসাইনমেন্টের মার্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সবাই পেয়েছেন? আচ্ছা, যারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই আর জমা দেওয়ার চান্স নাই, আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, রাইট আ সি প্রোগ্রাম টু রিটার্ন দ্য অ্যাবসোলিউট ভ্যালু ফর আ লং ইন্টিজার। এইটা এখনো দেখা হয় নাই। সো যেটা দেখা হয় নাই ওইটা আমি করতেছি, এটা এখনো দেখা হয় নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে লার্ন টু ইউজ math.h হেডার ফাংশন, এটা দেখা হয় নাই। এরপর হচ্ছে রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ আ নাম্বার। নাম্বারের স্কোয়ার কীভাবে বের করে? রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ আ নাম্বার। সো নাম্বারের স্কোয়ার কীভাবে বের করে? স্কোয়ার অফ আ নাম্বার ইজ ভেরি ইজি, ওই নাম্বারকে ওই নাম্বার দিয়ে গুণ করলে তাইলেই তো স্কোয়ার বের হয়ে গেল। ঠিক আছে, সো আমরা স্কোয়ার অফ আ নাম্বারও পারবো। রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ সার্কেল, এটা করানো হয়েছে ক্লাসে। এরিয়া অফ আ সার্কেল মানে কি? একটা, এটা আপনারা অলরেডি অ্যাসাইনমেন্টে করছেন, অ্যাসাইনমেন্টে অলরেডি করা আছে। রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, এটা করছেন? হাফ ইন্টু এইচ ইন্টু এল, ভূমি গুণন উচ্চতা। রাইট আ প্রোগ্রাম ইন সি দ্যাট টেক্স মিনিটস অ্যাজ ইনপুট অ্যান্ড ডিসপ্লে দ্য টোটাল নাম্বার অফ আওয়ার্স অ্যান্ড মিনিটস, এটা করা হয় নাই, এটা করা হয় নাই। সো আমরা যেটা যেটা করছি সেটা কিন্তু আমি এই যে হলুদ মার্ক করে দিয়ে দিচ্ছি যেন আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারেন, মনে করতে পারেন। আচ্ছা, নেক্সট সেকশনের নাম হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ডিশন। এটাই হচ্ছে কন্ডিশন। কন্ডিশনে আমরা কি কি করেছি? রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 নাম্বারস ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। 3টা নাম্বারের মধ্যে কোনটা বড়? করা হয়ে গেছে। এইটারই উল্টা প্রবলেম হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার। 3টা নাম্বারের ভেতর কোনটা ছোট, এইটা হচ্ছে এইটার উল্টাটা, লার্জেস্টের উল্টাটা। তারপর হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু চেক
ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড, এটা করা হয়েছে, ইভেন অ্যান্ড অড এটা করা হয়ে গেছে। এইটা মনে হয় আপনারা অ্যাসাইনমেন্টে করেছেন, ক্লাসে তো করেছেনই, অ্যাসাইনমেন্টে করেছেন। রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ আ ইয়ার ইজ আ লিপ ইয়ার অর নট। এই কথা হচ্ছে, কথা বলেন না। লিপ ইয়ার আর নট অ্যাসাইনমেন্টে ছিল না? আচ্ছা, তাহলে আপনারা এটা অলরেডি ক্লাসে করছেন। আচ্ছা, এরপরটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ লেটার গ্রেড টু আ নাম্বার গ্রেড ইউজিং সুইচ স্টেটমেন্ট, এটা এখনো করা হয় নাই। write a program to calculate a simple write a program to create a simple calculator using switch case statement, এটা এখনো করা হয় নাই। আচ্ছা, write a program in C to find the second largest number, এটা এখনো করা হয় নাই। আমরা যেগুলো করেছি আমি ওগুলো খালি দাগাচ্ছি, যেগুলো করি না এগুলো দাগাচ্ছি না, ওগুলো আমরা করব। আচ্ছা, এইটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম ইন সি টু চেক ওয়েদার আ ট্রায়াঙ্গেল ইজ ইকুইলেটারাল, স্কেলিন অর আইসোস্কেলিন। এটার মানে হচ্ছে একটা ত্রিভুজ কি সমকোণী, সূক্ষ্মকোণী অথবা স্থূলকোণী। ঠিক আছে, সমকোণী, সূক্ষ্মকোণী অথবা স্থূলকোণী, এটাও করানো হয় নাই, এটা আমরা দেখব। 9 নাম্বারটা করানো হয়েছে রাইট আ প্রোগ্রাম টু চেক whether a number is negative, positive or zero. Write a program to check whether an alphabet is vowel or consonant using switch case. So switch case দিয়ে করাই নাই, আমরা হচ্ছে vowel আর consonant পর্যন্ত পারি। সো আমাদের এই কয়টা প্রবলেম অলরেডি করা হয়ে গেছে, আমাদের কিছু কিছু প্রবলেম বাকি আছে, এগুলো আমরা পরে দেখব। আপাতত আপনারা যেগুলো করানো হয়েছে ওগুলো ভালো করে দেখবেন। নেক্সট হচ্ছে লুপ। লুপে কোনটা কোনটা করানো হয়েছে আমরা একটু দেখি। লুপে করানো হয়েছে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য টাইমস অর মাল্টিপ্লিকেশন টেবিল অফ আ নাম্বার ইউজিং হোয়াইল লুপ। আচ্ছা, টাইমস টেবিল দেখেছি। টাইমস টেবিল মানে হচ্ছে নাম তার যে ইয়েটা, ওইটা আমরা অলরেডি দেখা হয়ে গেছে, টাইমস টেবিল। এরপর হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফিবোনাক্কি সিরিজ, এটা আপনার অ্যাসাইনমেন্টে করেছেন। রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অ্যান্ড এভারেজ অফ 100 ন্যাচারাল নাম্বারস ইউজিং ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ দেখি না, আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বার পর্যন্ত দেখছি, মানে 100টা নাম্বারকে আমরা যোগ করব, যোগ করে কি করব, এটার এভারেজটা বের করব। আচ্ছা, এটা দেখা হয়ে গেছে। রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ আ নাম্বার ইজ প্রাইম অর নট, একটা নাম্বার প্রাইম কিনা এটা দেখা হয়ে গেছে। রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, এটা এখনো দেখানো হয়নি, তাই না? ফ্যাক্টোরিয়াল এখনো দেখানো হয়নি, নাকি হয়েছে মনে নেই। তারপর রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট আ সিরিজ, এইটা হচ্ছে গিয়ে এখনো ওইভাবে দেখানো হয় নাই, বাট এটা পারবেন। আচ্ছা, যাই হোক, এটা দেখানো হয়নি। রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ট্রায়াঙ্গেল প্যাটার্ন, পিরামিড প্যাটার্ন, রিভার্সড ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ওই যে স্টার দিয়ে আমরা প্যাটার্ন বানিয়েছিলাম ওইটার আরও কিছু আছে। আমরা হচ্ছে জাস্ট ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখেছি, পিরামিড এখনও দেখি নাই। পিরামিড দেখব, রিভার্স ট্রায়াঙ্গেল দেখব। আচ্ছা, রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট নাম্বারস ফ্রম ওয়ান বেস টু অ্যানাদার, এটা দেখি নাই। রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে, রাইট আ প্রোগ্রাম ইন সি তো ডিসপ্লে কিউব অফ আ নাম্বার, এটা দেখি নাই। আচ্ছা,
আমরা এখনো আর্মস্ট্রং নাম্বার দেখি নাই। আর ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ আ নাম্বার। রাইট আ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস। আমরা হচ্ছে ডিজিট বের করা শিখেছিলাম থিওরি ক্লাসে, ওইটারে একটা প্রবলেম হচ্ছে এইটা, সাম অফ ডিজিটস। আচ্ছা, সো এইখানে বেশ কিছু প্রবলেম আপনাদের করানো হয়েছে, বেশ কিছু প্রবলেম করানো হয়নি। যেগুলো করানো হয়নি ওগুলো নিয়ে টেনশন করার দরকার নাই, যেগুলো করানো হয়েছে ওগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, সো আমাদের বেশ কিছু প্রবলেম বাদ চলে গেছিল, যেরকম ইম্পর্টেন্ট কিছু প্রবলেম, সেগুলো আমাদের হচ্ছে একটু দেখতে হবে। আমি এগুলোকে একটু, যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু বাদ গেছে সেগুলো হচ্ছে আমি রেড মার্ক করে দিচ্ছি। আচ্ছা, সো আমাদের যেগুলো করানো হয়নি কিন্তু করতে হবে সেগুলো হচ্ছে এই যে এইগুলা, এই লাল রেড মার্কগুলা একটু আমরা দেখব। সো চলেন আমরা হচ্ছে শুরু করি। এইখানে হচ্ছে আমরা এই রেড মার্ক যেগুলো আছে আজকে আমরা সেইগুলো একটু দেখব। প্রথম প্রবলেমটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। আচ্ছা, সো প্রবলেমটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নাম্বার। সেকেন্ড লার্জেস্ট নাম্বার মানে হচ্ছে তিনটা নাম্বারের মধ্যে সেকেন্ড লার্জেস্ট মানে হচ্ছে মাঝেরটা, ফার্স্টেরটা হচ্ছে লার্জেস্ট, পরেরটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, তারপরটা হচ্ছে স্মলেস্ট, তাই না? সো তিনটা নাম্বারের মধ্যে মাঝেরটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট নাম্বার। তো আমরা হচ্ছে জিনিসটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে থিওরিটা আগে একটু বুঝি। আমাদের লার্জেস্ট নাম্বার বের করার কন্ডিশনটা কেমন ছিল? লার্জেস্ট নাম্বার হচ্ছে, ধরেন আমাদের তিনটা নাম্বার আছে এ, বি আর সি। সো এরকম ছিল কন্ডিশন, ইফ এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, এ যদি এই দোনোটার থেকে বড় হয়, তাহলে আমরা কি বলতে পারবো? এ লার্জেস্ট না? এ হচ্ছে লার্জেস্ট। আচ্ছা, যদি দোনোটা থেকে বড় না হয় তাহলে আমরা কি লিখতাম? এলস ইফ বি যদি এই দুইটা থেকে বড় হয়, ইফ বি যদি এ থেকে বড় হয় এবং বি যদি সি থেকে বড় হয়, তাহলে বলতাম হচ্ছে বি লার্জেস্ট। আচ্ছা, সো তিনটা নাম্বারের মধ্যে যদি এও সবার চেয়ে বড় না হয়, বিও সবার চেয়ে বড় না হয়, তাহলে কে বড়? সি বড়। সো আমার এলসি গিয়ে জাস্ট বলে দিতাম সি ইজ লার্জেস্ট, ইজি অ্যাজ দ্যাট। সো দুইটা নাম্বারের মধ্যে আমরা একটা করে নাম্বার নিব, নিয়ে বাকি দুইটার সাথে চেক করে দেখব যে তাদের চেয়ে বড় কিনা। এইভাবে আমরা লার্জেস্ট নাম্বার বের করতাম। তাহলে সেকেন্ড লার্জেস্ট নাম্বার আমরা কিভাবে বের করব? সেকেন্ড লার্জেস্ট নাম্বারের কন্ডিশনটা কি? সেকেন্ড লার্জেস্ট নাম্বারের কন্ডিশনটা হচ্ছে
যদি কোনো নাম্বার একটার চেয়ে বড় হয় আর একটার চেয়ে ছোট হয়, তাহলেই তো এটা মাঝের নাম্বার, তাই না? একটার চেয়ে বড় হবে আর একটার চেয়ে ছোট হবে। সো কন্ডিশনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে কিভাবে, এ যদি বি এর চেয়ে বড় হয়, সি এর চেয়ে ছোট হয়, তাই না? এটাই তো মাঝের নাম্বার হবে। এ যদি বি এর চেয়ে বড় হয়, সি এর চেয়ে ছোট হয়, অথবা এ যদি সি এর চেয়ে বড় হয় এবং বি এর চেয়ে ছোট হয়। এটার মানে কি? মানে হচ্ছে নাম্বার ধরেন 3টা নাম্বার আছে আপনার কাছে, একটা হচ্ছে 10, 7, 10, 7, 9। সো এই নাম্বারটা, এটা 9 না, এটা ধরেন 10, 7, 6। সো এই নাম্বারটা হচ্ছে এর চেয়ে বড়, সরি এর চেয়ে ছোট, আবার বি এর চেয়ে বড়, এটার থেকে বড়, এটার থেকে ছোট। আবার এই নাম্বারটা তো এমনও হইতে পারে 6 যদি এই পাশে থাকে আর 10 যদি এই পাশে থাকে, তাহলে 6 এর চেয়ে বড় এবং 10 এর চেয়ে ছোট, এমনও তো হইতে পারে। এই জন্য আমি দুইটাই দিলাম, যে এ যদি বি এর চেয়ে বড় হয়, সি এর চেয়ে ছোট হয়, অথবা এ যদি সি এর চেয়ে বড় হয় এবং বি এর চেয়ে ছোট হয়, তাহলে এ কে কি বলবো? সেকেন্ড লার্জেস্ট। সিমিলারলি এইখানে দিব বি যদি এর চেয়ে বড় হয়, সি এর চেয়ে ছোট হয়, অথবা বি যদি সি এর চেয়ে বড় হয় এবং এর চেয়ে ছোট হয়। সো এটা আমরা কোডটা আসলে লিখলে বুঝতে পারবেন। আমি জাস্ট থিওরিটা আপনাদের বুঝালাম যে কখন একটা নাম্বার মাঝের নাম্বার হয়, একটার চেয়ে বড় আর একটা চেয়ে ছোট হইলেই মাঝের নাম্বার হয়। ইটস ইজি অ্যাজ দ্যাট, কঠিন কিছু না। সো আসেন আমরা একটা নাম্বার নিব, এ একটা নাম্বার নিলাম, এই যে দেখেন একটা নাম্বার নিলাম, সাপোজ এ, বি আর সি, এই তিনটা নাম্বার, তিনটার মধ্যে কোনটা হচ্ছে মিডল নাম্বার সেটা আমরা বের করার চেষ্টা করব। সো তিনটা নাম্বার আমরা স্ক্যানএফ করে নেই, ইনপুট নেই ইউজার থেকে। তিনটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা 3বার %d দিব, %a, %b, %c দিলাম। দেওয়ার পর ইফ
এ যদি হয় বি এর চেয়ে বড় এবং এ যদি হয় সি এর চেয়ে ছোট, অথবা এ যদি হয় সি এর চেয়ে বড় এবং এ যদি হয় বি এর চেয়ে ছোট, তাহলে আমরা প্রিন্টএফে লিখব এ সেকেন্ড লার্জেস্ট। সিমিলারলি যদি আমরা এলসিফে লিখি, এলসিফে হচ্ছে এই একইভাবে লিখতে হবে, বি যদি হয় সি এর চেয়ে বড় এবং বি যদি হয় এ এর চেয়ে ছোট, অথবা বি যদি হয় এ এর চেয়ে বড় এবং বি যদি হয় সি এর চেয়ে ছোট, তাহলে লিখব বি সেকেন্ড লার্জেস্ট। আর যদি এ আর বি কোনোটাই সেকেন্ড লার্জেস্ট না হয় তাহলে বাকি থাকে সি, সো আমরা লিখে দিব প্রিন্টএফ সি সেকেন্ড লার্জেস্ট। এই হচ্ছে আপনাদের প্রোগ্রাম। এটা যদি আমরা রান করি, 3টা নাম্বার যদি এরকম দেই 10 7 6, তাহলে হচ্ছে বি সেকেন্ড লার্জেস্ট। না, বি তো সেকেন্ড লার্জেস্ট না। বি যদি হয় সি এর চেয়ে ছোট, বি তো সেকেন্ড লার্জেস্ট না, এটা কি দেখালো? ও ঠিকই তো আছে, বি তো সেকেন্ড লার্জেস্ট। 10 7 6 দিছিলাম, 10 7 6, হ্যাঁ ঠিক আছে, বি তো সেকেন্ড লার্জেস্ট, ঠিকই আছে। আচ্ছা আমি বলে ফেলছি। আচ্ছা 5 10 8, তাহলে সি সি সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, হিসাব ঠিকই আছে, আমি একটু ইয়ে হয়ে গেছিলাম। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনাদের প্রোগ্রাম। আপনারা একটু সবাই একটু খেয়াল করে দেখেন।
আচ্ছা, হ্যাঁ বলেন। মানে আপনি এরিয়াটা যদি আগে বের করেন, তো স্ক্যানএফ এর আগে আপনি যদি দেন তাহলে আপনার আগে ক্যালকুলেশন করবে, তারপর ভ্যালু বসাবেন। তাহলে আপনি যদি ক্যালকুলেটরে প্লাস চাপার আগেই চান যোগ করুক, তাহলে কেউ যোগ করতে পারবে? আপনি তো যোগটা আগে 20 আর 10 দিবেন, তারপরই না যোগটা করবে। আপনি যদি ক্যালকুলেটরে শুধু যোগ করেন, আগেই যোগ করেন কোনো ভ্যালু ছাড়া, তাহলে তো যোগ করবে না। জিনিসটা হচ্ছে এরকম, মানে আগে তো আপনার ভ্যালুগুলোকে ঢুকাইতে হবে, ইনপুট নিতে হবে, তারপরই না আপনি যোগ করবেন, এরিয়াটা বের করবেন, তাই না? সো এই জন্য স্ক্যানএফের আগে দিতে হয় না, স্ক্যানএফ আগে থাকে, বাকি সব কিছু পরে থাকে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমরা একটু দেখব সেইটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টুয়াল। আমরা এই ত্রিভুজটা নেক্সট ক্লাসে দেখব। ত্রিভুজ অলরেডি একটা প্রবলেম আপনাদের দেখানো আছে, সো এটা একটু পরে দেখি। আপনাদের যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, সাপোজ আপনাদের একটা নাম্বার আছে হচ্ছে ধরেন 6। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5, বা এটা আমরা এইভাবে লিখতে পারি 6 ফোন কান লাগে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। সো ফ্যাক্টোরিয়াল কত থেকে শুরু হয়? 1 থেকে। ফ্যাক্টোরিয়াল শুরু হয় হচ্ছে 1 থেকে, এবং যত ফ্যাক্টোরিয়াল লেখা থাকে তত পর্যন্ত এক এক করে বাড়তে বাড়তে গুণ করে, তাই না? প্রথমে 1-এর সাথে 2, তার সাথে 3, তার সাথে 4, এইভাবে গুণ করে। সো ফ্যাক্টোরিয়ালটা আসলে কোনো কঠিন কিছু না, এটা অনেক ইজি একটা প্রবলেম। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল হচ্ছে ইন্ট আই। এই যে এক এক করে ভ্যালু বাড়ছে, এটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? লুপের মাধ্যমে। সো আই একটা নিলাম, আর একটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যার ভেতরে আমাদের এই গুণ করার রেজাল্টটা সেভ থাকবে। আচ্ছা, এরপর দেখি ফ্যাক্টর ইকুয়াল টু, প্রথমে ফ্যাক্টোরিয়াল না যদি দেই তাহলে কত থাকবে ভ্যালু? সামের যেরকম ভ্যালু থাকতো 0, ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কত দিব? ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কখনো 0 হইতে পারে না। ফ্যাক্টোরিয়ালের 0 ফ্যাক্টোরিয়াল যদি করেন তাও আসে হচ্ছে কত? 1। ঠিক আছে, ফ্যাক্টোরিয়ালের ভ্যালু শুরু হয় 1 থেকে। এইটাই হচ্ছে মনে রাখার জিনিস, শুধুমাত্র ফ্যাক্টোরিয়ালের মনে রাখার জিনিস একটাই, যে শুরু হয় হচ্ছে কত থেকে? 1 থেকে। আচ্ছা, আর বাকিটা আপনারা সাম করছেন সামের মতো। সো আই ইজ ইকুয়াল টু 1। ধরেন আই যতক্ষণ না পর্যন্ত এন হবে
আই প্লাস প্লাস এন এর ভ্যালুটা আমরা আসলে ইনপুট নিয়ে আসি, হ্যাঁ, কমা এন, এন এর ভ্যালুটা আমরা ইউজার থেকে ইনপুট নিব, ইউজার যত চাবে তত ফ্যাক্টোরিয়াল আমাদের বের করে দিবে আর কি। সো এন হচ্ছে %d, এই যে গেল। এখানে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই। এতদিন সামের ক্ষেত্রে কি হতো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আর এখানে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, মানে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুর সাথে আগের ভ্যালুর সাথে আয়ের ভ্যালু গুণ করে নতুন ফ্যাক্টর হবে। এটা প্রিন্টএফ যদি করি, প্রিন্টএফটা আসলে ফ্যাক্টোরিয়াল হওয়ার বাইরে হতে হবে। আচ্ছা রান করে দেখি ঠিক আছে কিনা। যদি 6 ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে আসবে হচ্ছে 720, 2 ফ্যাক্টোরিয়াল বের করলে 2, আচ্ছা এই যে আমরা যেটা লিখলাম ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু আই, এটার মানে অনেকে এখনো বুঝেন না। এটার মানে হচ্ছে ফ্যাক্টের আগের ভ্যালুর সাথে আয়ের ভ্যালু গুণ হয়ে নতুন ফ্যাক্টের ভ্যালু হবে। সো ফ্যাক্টের প্রথম ভ্যালু কত ছিল দেখেন তো, 1, প্রথম ভ্যালু হচ্ছে 1, আয়ের প্রথম ভ্যালু কত, 1। সো 1 আর 1 গুণ করে ফ্যাক্টের নতুন ভ্যালু হবে হচ্ছে 1। এরপর লুপটা যখন সেকেন্ড বার চলবে তখন কি হবে, ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 1, আয়ের ভ্যালু এখন কত আছে, আই যেহেতু প্লাস প্লাস, সো সেকেন্ড বার যখন লুপটা চলবে তখন আয়ের ভ্যালু হবে 2, সো 1 আর 2 গুণ করে হবে 2। এরপর পরের বার যখন লুপটা চলবে পুরানো ফ্যাক্টের ভ্যালু কত, 2, আয়ের ভ্যালু হবে হচ্ছে 3, 3 দুগুণে হবে 6। তারপর পুরানো ফ্যাক্টের ভ্যালু হচ্ছে 6, আয়ের ভ্যালু হবে 4, 4 6 24। সো এইভাবে ফ্যাক্টের ভ্যালুটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় এসে আমরা ফ্যাক্টের ভ্যালুটা যদি প্রিন্ট করে দেই এই লুপটা শেষ হয়ে গেলে, তাহলে যত ফ্যাক্টোরিয়াল আছে তার রেজাল্টটা এখানে শো করবে। সো ফ্যাক্টের ভ্যালু কীভাবে বাড়ছে একটু দেখেন আর কি, যারা এখনো বুঝেন না। এটা সবাই তুলে ফেলেন যাদের তোলা দরকার। আর আজকে শেষ যে প্রবলেমটা করব সেটা এরপর আমরা শুরু করব। এটা তুলে ফেলছেন? এটা অনেক ইজি একটা প্রবলেম, এটা নিয়ে মাথায় আনার কিছু নাই। সাম অফ ডিজিটস, নেক্সট যে প্রবলেমটা করবো এটার নাম হচ্ছে সাম অফ ডিজিটস। সাপোজ আমাদের একটা নাম্বার আছে 281, একটা আস্ত নাম্বার আছে 281। সো 281-র সাম অফ ডিজিটস কত, 2 + 8 + 1 = কত? একটা নাম্বার আছে 601, এটা সাম অফ ডিজিট কত,
সো সাম অফ ডিজিট কাকে বলে বোঝা গেছে? একটা আস্ত নাম্বার থাকবে, সেই নাম্বার প্রতিটা ডিজিটকে আমরা যদি যোগ করি তার যোগফলটা কত হবে। এই প্রবলেমটা আমরা অলরেডি থিওরিতে একবার করে আসছি যে আমরা ডিজিটগুলোকে কিভাবে কি করতে পারি, আলাদা করতে পারি, রিভার্স করতে পারি, ওটাও শিখছি। কিভাবে আলাদা করতে পারি এটা তো শিখছি সবাই। সো আমরা ওইটাই আবার একটু রিক্যাপ করব আজকে। তো সাম অফ ডিজিটস ইজি, এটা হচ্ছে আলাদা আলাদা ডিজিটগুলোর যোগফল। এখন একটা সাম অফ ডিজিট যদি আমরা বের করতে চাই, এই যে 281 বললাম, আমাকে যেটা করতে হবে এগুলাকে আলাদা আলাদাভাবে যোগ করতে হবে, করে দেখাইতে হবে যে ডিজিটটা আসলে কত, মানে যোগফলটা আসলে কত। তো এই যে একটা সংখ্যাকে আলাদা আলাদা করা, এই করাটার পদ্ধতিটা আমি আবার দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। এইটার পদ্ধতিটা হচ্ছে, আমরা যদি কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করি, কোনো সংখ্যাকে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের ডিজিটগুলা আলাদা হয়ে যায় ভাগ শেষে। কিভাবে? এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যাবে বলেন তো? 28 বার, তাই না? ভাগ ভুলে গেছেন? তাহলে একটা নাম্বারের ভেতরে 28 বার যাবে, এই যে এটার ভেতর 28 বার যাবে, আসবে কত? 280। ভাগশেষ কত থাকবে? 1। আচ্ছা, এরপর আমরা যদি এই 28কে আবার ভাগ করি 10 দিয়ে, যাবে হচ্ছে 2 বার, ভাগশেষ 8। এরপর যদি এইটাকে আবার ভাগ করি, যাবে, এটাই ভাগ যাবে 10 0 0, ভাগশেষ আসবে কত? 2। সো দেখেন ম্যাথের একটা মজার জিনিস হচ্ছে, আপনারা কিন্তু 10 দিয়ে ভাগ দিচ্ছেন এবং ভাগশেষে আপনারা এই যে নাম্বার, এই নাম্বারের যে ডিজিটগুলা সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? সেপারেট হয়ে গেছে না? আগে এটা একটা আস্ত নাম্বার ছিল 281, সেইখান থেকে আমরা এই নাম্বারটাকে আলাদা আলাদা করে ফেলছি। কিভাবে করে ফেলছি? 10 দিয়ে ভাগ করার পর কি বের করছি? ভাগ শেষ। তারপর কি করছি? ভাগ ফলকে আবার 10 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, এই ভাগটা কতক্ষণ চলছে বলেন তো? এই ভাগফল দেখেন আস্তে আস্তে কমতে কমতে 0 না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই ভাগ করেই গেছি। যখনই 0 হয়ে গেছে তখনই আমরা ফাইনাল ডিজিটটা পেয়ে গেছি। ফাইনাল ডিজিট কত দেখেন? 1 পাইলাম, 8 পাইলাম। ফাইনাল ডিজিট হচ্ছে 2। সো 1 8 2, এরপরে আর কোনো ডিজিট নাই, সো আমাদের 0 হয়ে গেছে। এই পর্যন্ত আমরা ভাগ করব। কথা কি বোঝা গেছে? ভাগ ফল যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগটা চালায় যাব, এবং চালায় যাওয়ার সময় আমরা ভাগশেষগুলো যোগ করতে করতে যাব। যোগ করব কাকে? ভাগশেষকে। ভাগ দিব কাকে? ভাগফলকে। সো এটাই হচ্ছে আমাদের কাজ। সো এইগুলাকে যদি আমরা যোগ করে দিই তাহলেই দেখবেন আমাদের 11 চলে আসছে। সো এইটা মাথায় রেখে আমরা হচ্ছে এই প্রবলেমটা করব। এটা হচ্ছে আজকে লাস্ট প্রবলেম। সো দেখেন বুঝেন কি না।
সো প্রথমে আমরা একটা হচ্ছে লুপ চালানোর জন্য প্রথমে আমরা একটা নাম্বার নিব, ধরেন ইন্ট নাম, এবং ভাগ শেষ রাখার জন্য একটা ভ্যালু নিব, ধরেন রিমাইন্ডার। রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। আর একটা ভ্যালু সাপোজ আমরা নিব যোগফল রাখার জন্য, সেটা হচ্ছে সাম, সামের ভ্যালু 0। এরপর যতক্ষণ না পর্যন্ত নাম্বার 0 না হয়, নট ইকুয়াল 0, এটা ওয়াইল লুপ দিয়ে করতেছি, যে যতক্ষণ পর্যন্ত না নাম্বার 0 না হয়। আচ্ছা, প্রথমে নাম্বারটাকে তো স্ক্যানএফ করতে হবে। প্রথমে নাম্বারটা আমরা ইনপুট নিব, এরপর নাম্বার যতক্ষণ পর্যন্ত না 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, নাম রিমাইন্ডার ইকুয়াল টু নাম মড 10। এইটার মানে হচ্ছে 10 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ। এইটার মানে 10 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ। কোনো কিছু থেকে যদি 10 দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করতে চাই তাহলে হচ্ছে এইভাবে লিখতে হয়, এটার মানে হচ্ছে ভাগ শেষ। সো 10 দিয়ে ভাগ করার পর ভাগ শেষ বের করলাম। এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস রিমাইন্ডার, এই ভাগশেষটা যোগ করে ফেললাম, ঠিক আছে। এরপর নাম্বার ইকুয়াল টু নাম বাই 10, 10 দিয়ে ভাগ দিলাম। এই কাজটা করার পরে লাস্টে গিয়ে আমরা প্রিন্টএফে বলবো সো নাম্বারকে আমরা 10 দিয়ে ভাগ দিব। প্রথমে হচ্ছে ভাগ শেষ বের করব, তারপর ভাগ শেষটা যোগ করব, করে নাম্বারকে 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে দেখেন তো, প্রথমে হচ্ছে ভাগ দিলে হচ্ছে 28, 28কে ভাগ দিলে হচ্ছে 2, 2কে ভাগ দিলে হচ্ছে 0। সো আমরা এই নাম্বারটাকে কমানোর জন্য এই যে এই লাইনটা লিখছি, যে নাম্বার ইকুয়াল টু নাম্বার বাই 10। আর ভাগ শেষ ওই যে 1 আর 2, এইটা বের করার জন্য এই যে এখানে ভাগ শেষ আমরা বের করছি। প্রথমে আমরা ভাগশেষ বের করছি, ভাগশেষ বের করে ভাগশেষটাকে যোগ করছি, এই যে 1 + 8 + 2, এই কাজটা হচ্ছে এই লাইনে করছি। তারপর হচ্ছে ভাগফল নিয়ে ভাগফলকে আমরা আবার ভাগ দিচ্ছি। সো ভাগফল বের করার জায়গাটা হচ্ছে এইটা, এই যে এটা যাবে, অসুবিধা নেই, একই, অসুবিধা নেই। আচ্ছা, সো 281, সো এটার যোগফল হচ্ছে 11। আমরা যদি আরও নাম্বার দিই 691, তাহলে 6 আর 9 15, আর আগে 16 আসার কথা, সো 16, ঠিক আছে। সো এইটা সবাই তুলে ফেলেন। আমি আবার বলছি যে এইখানে আমরা ভাগ শেষটা বের করছি, আর এইখানে হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার বাই 10। নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার বাই 10 মানে হচ্ছে কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ দিলে তার ভাগফল, যেমন 281কে যদি 10 দিয়ে ভাগ দেই ভাগফল কত আসবে, 28 আসবে। তারপরের বার ভাগফল কত আসবে, 28কে যদি 10 দিয়ে ভাগ দেই তারপর আসবে হচ্ছে 2, তারপর 2কে 10 দিয়ে ভাগ দিলে চলে আসবে হচ্ছে 0। সো এই জায়গায় আমরা কি কন্ডিশন দিছি, নাম্বার যতক্ষণ না পর্যন্ত 0 হয়, যেই 0 হয়ে যাবে এই লুপটা থেমে যাবে, ঠিক আছে। যেই 0 হবে লুপটা থেমে যাবে, যতক্ষণ না পর্যন্ত 0 হয় ততক্ষণ জিনিসটা চলতে থাকবে, এই লুপটা চলতে থাকবে। এবং কি করতে থাকবে, আপনাদের ভাগ শেষ বের করতে থাকবে, যোগ করতে থাকবে, এবং নাম্বারকে ভাগ করে করে কমাইতে থাকবে, এই যে কমাইতেছে। মোটামুটি বোঝা গেছে? এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমরা যে প্রবলেমগুলো করালাম তার ভেতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই একবার একটু বুঝেন। সব ইজি ইজি প্রবলেম করছি, ফ্যাক্টোরিয়াল এইটা অলরেডি ক্লাসে দেখানো ছিল। আর হচ্ছে
এইটা থেকেই কিন্তু আপনারা একটা নাম্বার রিভার্স কি সোজা এটা বের করতে পারেন। এইটা থেকে এখানে জাস্ট সামটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম ইন্টু 10 প্লাস রিমাইন্ডার দিতে হবে। ওইটা হচ্ছে আমরা পরে দেখব, যাই হোক সামনের ক্লাসে। এই যে দেখেন আমি থিওরি ক্লাসে কিন্তু একটা নাম্বার রিভার্স কিনা ওইটাও দেখাইছিলাম। সো ওইটা জাস্ট অল্প একটু চেঞ্জ, অল্প। এটা তো নাম্বার, এটা হচ্ছে সাম অফ ডিজিটস। কি হলো? আচ্ছা এটা আছে। সেভ এজ হচ্ছে নাম্বার, নাম্বার রিভার্স কিন্তু জাস্ট হচ্ছে এটার সাথে অল্প একটু চেঞ্জ, এটা আমি থিওরি ক্লাসে দেখিয়েছিলাম। সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু 10, বুঝলো? এই যে এখানে সাম ইজ ইকুয়াল টু সাম ইনটু 10 প্লাস রিমাইন্ডার। রিভার্স সবাই একটু খেয়াল করেন। এই যে দেখেন এইখানে হচ্ছে একটা নাম্বার যদি দেই সেটা রিভার্স হচ্ছে 182, 281কে যদি দেই 182, মানে হচ্ছে যদি 123 দেই তাহলে এটা রিভার্স হচ্ছে 321। সো রিভার্স এবং আগের যে কোডটা তার ভেতরে খালি সামান্য একটু চেঞ্জ। আগের কোডে আমরা খালি করছিলাম হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস রিমাইন্ডার, আর এটাই শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সাম ইনটু 10 প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে রিভার্সের কোড। ইনটু 10 হচ্ছে, দেখেন আমরা আগে কি করছিলাম, এগুলাকে যোগ করছিলাম তাই না, শুধু যোগ করছিলাম, এগুলাকে আমরা আগে শুধু শুধু যোগ করছিলাম। এখন ইনটু 10 দিলাম কারণ হচ্ছে প্রথমে সামের ভ্যালু কত দেখেন তো, সামের ভ্যালু প্রথমে কত দেওয়া, 0। 0 ইন্টু 10 প্লাস রিমাইন্ডার কত, প্রথম রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে সামের ভ্যালু কত হইল, এটা তো পুরাটাই 0 হয়ে গেল আর 1 1। তারপরের বার সামের এখন ভ্যালু কত, ইন্টু 10 প্লাস 8। সো 10 1 10 প্লাস 8 কত হলো সামের ভ্যালু, 18। তারপরের বার সাম ইজ ইকুয়াল টু, সামের পুরানো ভ্যালু কত 18 ইন্টু 10 প্লাস 2, 180 প্লাস 2 হচ্ছে 182। বোঝা গেছে কিভাবে একটা নাম্বার উল্টায় গেল, কিভাবে 281 182 হয়ে গেল, ঠিক আছে। সো এই জন্যই 10 দিয়ে গুণ দেওয়া, 10 দিয়ে গুণ দিলাম জাস্ট হচ্ছে ওই যে যোগ করে যেন পরের অংশগুলো থাকে এটার জন্য। যাই হোক বাসায় গিয়ে আপনারা একটু গবেষণা করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ বলেন।
মার্ক আসে নাই, কালকে দিছিলেন, গতকালকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ক্লাসরুমে সাবমিট, ঠিক আছে, যদি থাকে তো চলে আসার কথা আপনার। দাঁড়ান আমি এখানে দেখতেছি। আচ্ছা জমা দেওয়া থাকলে আমি নাম্বার দিয়ে দিব, অসুবিধা নেই। গতকালকে অনেকে জমা দিচ্ছেন। আপনার নাম কি? শাওন, ঠিক আছে আছে। হ্যাঁ দিয়ে দিব, ঠিক আছে, আজকে দেখে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা